সংঘাতের জবাব চূড়ান্ত সংঘাতের মাধ্যমেই দেয়া হবে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বার্তা দিয়েছে ইসলামী প্রতিরোধ গোষ্ঠী। সমঝোতা তো নয়ই, উল্টো যুক্তরাষ্ট্রের হামলার বিপরীতে মার্কিন যুদ্ধ জাহাজে এবার তুমুল মিসাইল আক্রমণ চালিয়েছে ইসলামী প্রতিরোধ আন্দোলন। মার্কিন রণতরী ইউএসএস ট্রুম্যানে পৌঁছে গেছে প্রতিরোধ যোদ্ধাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোনের বহর। আর এর মাধ্যমে অনির্দিষ্টকাল আক্রমণ চালিয়ে যাওয়ার কথা জানানো যুক্তরাষ্ট্রের সাথে ইয়েমেনের ইরান সমর্থিত প্রতিরোধ যোদ্ধারা প্রবেশ করেছে সর্বাত্মক এক লড়াইয়ে। আর হামলা পাল্টা হামলার এমন তেজে প্রতিরোধ দলটির আক্রমণের শঙ্কায় কাঁপতে শুরু করেছে ইসরায়েল। ইয়েমেনের প্রতিরোধ দলটি বলছে, লোহিত সাগরে থাকা মার্কিন এয়ারক্রাফট ক্যারিয়ার হ্যারি ট্রুম্যানে বড় আকারের হামলা চালানো হয়েছে, যার মধ্যে 18টি ক্ষেপণাস্ত্র ও ড্রোনের মতো অস্ত্র রয়েছে। এয়ারক্রাফট ক্যারিয়ারের সাথে থাকা মার্কিন আরও বেশ কয়েকটি যুদ্ধ জাহাজেও হামলা চালিয়েছে প্রতিরোধ গোষ্ঠীটি। হামলার কথা স্বীকার করেছে আমেরিকা, তবে ক্ষয়ক্ষতি নিয়ে মুখ খোলেনি ট্রাম্প প্রশাসন। শনিবার ইয়েমেনে আকস্মিক আক্রমণ শুরু করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। লোহিত সাগরে পশ্চিমাদের লক্ষ্য করে যতদিন হামলা বন্ধ না হবে ততদিন আক্রমণ চালিয়ে যাবার ঘোষণা দিয়েছেন তিনি। যদিও ইরান সমর্থিত ইসলামী প্রতিরোধ গোষ্ঠীকে লক্ষ্য করে এই হামলা চালানো হলেও তাতে যোদ্ধাদের তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। মার্কিন হামলার জবাবে এর পরপরই লোহিত সাগরে চূড়ান্ত আক্রমণ শুরু করে ইয়েমেনের দলটি। যুক্তরাষ্ট্রকে শিক্ষা দিতে সব ধরনের প্রস্তুতি রয়েছে বলেও বার্তা দিয়েছে যোদ্ধারা। যুক্তরাষ্ট্র ও ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধাদের সর্বাত্মক লড়াইয়ের শঙ্কায় কাঁপছে ইসরায়েল। যুক্তরাষ্ট্রের রণতরীর পাশাপাশি ট্রাম্পকে বার্তা দিতে নেতানিয়াহুর দেশটিতে বড় ধরনের হামলা চালানো হতে পারে বলেও তথ্য উঠে আসছে। আর এই শঙ্কায় ইসরায়েল জুড়ে বিমান সহ সব সামরিক বাহিনীকে রাখা হয়েছে সর্বোচ্চ সতর্কতায়। 2023 সালে গাজায় ইসরায়েলের আগ্রাসনের জবাবে লোহিত সাগরে পশ্চিমা জাহাজগুলোকে লক্ষ্য করে আক্রমণ শুরু করে ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধারা। ইসরায়েলে পশ্চিমা সরবরাহ ঠেকাতে গুরুত্বপূর্ণ এই বাণিজ্য রুটটির প্রায় 150 জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালায় বাহিনীটি। একের পর এক মিসাইল হামলায় ঝাঁঝরা করে দেয় ইসরায়েলের তেল আবিব ও হাইফা নগরীকেও। ইয়েমেনের দলটিকে ঠেকাতে গেল বছরই বাইডেনের নির্দেশে ফ্রান্স, ব্রিটেনের মতো দেশগুলোর এক যৌথ বহর লোহিত সাগরে যায়। স্টেলথ বোম্বার MQ-9 এর মতো ড্রোন দিয়েও হামলা করা হয় প্রতিরোধ দলটিকে ধ্বংস করতে। তবে প্রতিরোধ যোদ্ধাদের হামলায় ছিন্ন বিচ্ছিন্ন হয়ে পালিয়ে আসে পশ্চিমারা। মার্জিয়া উপমা, 71।